আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমি একটি খামারে আসছি সন্ধ্যার পরে। এই পাখিগুলো আমি দিয়েছি, তো যাই হোক দীর্ঘদিন আসা হয়নি খামারে। এই খামারে তিনি ব্যক্তিগতভাবে কিছু মেডিসিন ব্যবহার করছে, তারপর আমাকে গত পরশুদিন থেকে ডাকতেছে, কিন্তু গতকালকে আসা হয়নি, সময় পাইনি। তো আজকে ফোন দিয়েছিল, আজকে আসছি। আসার পরে আমি এই পাখিগুলা, উনি আমাকে ফোন দিয়ে আমাকে জানাচ্ছিল যে পাখিটা 5টা করে মারা যাচ্ছে, 2টা করে মারা যাচ্ছে। আমাকে এই মতে ভিডিও পাঠাইছিল মারা যাওয়ার পাখির। তো আজকে 6টা মারা গেছে এই ঘরে। তো উনি সাধারণভাবে কোন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে যাই হোক ডক্সিভেট সাথে রেনামাইসিন ব্যবহার করেছে। তো আমাকে যে বললো, তো আমি সাথে সাথে বললাম ওইটা সব বাদ দিতে হবে, দিয়ে এখন আপাতত পটাশের পানি দেন আর আমি আসতেছি। তো যাই হোক পটাশের পানি খাওয়াইছেন, পটাশের পানি সেবন করাইছে। আমি আসলাম, এসে যেগুলো দেখলাম, প্রথমত এখন শীত সময় অবশ্যই কোয়েল পাখির ঘর গরম রাখতে হবে, এটা সর্বপ্রথম শর্ত। কোয়েল পাখির ঘর যদি গরম না রাখা যায়, পাখির শরীর যদি গরম না রাখা হয়, পাখির ডিম স্বাভাবিক অবস্থা পারবে না, ডিম কম বেশি পারবে। তো এসে দেখলাম এই যে এখানে 100 পারে বাল্ব দেওয়া, এখানে 200 পারে বাল্ব, ওখানে 100 পারে বাল্ব, যথেষ্ট পর্যন্ত ভালো। এই ঘরকে গরম করার জন্য এই বাল্বগুলো যথেষ্ট পর্যন্ত ভালো। কিন্তু আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত যে ভোল্টটা দেখেছি খামারের, পর্যাপ্ত গ্যাস, কারণ প্রত্যেকটা জায়গায় একেবারে বন্ধ, আবদ্ধ করে ফেলছে একেবারে। মানে কোনো জায়গায় যে একটা শুদ্ধ বাতাস ভিতরে ঢুকবে, প্রবেশ করবে, আর একটা এখান থেকে গ্যাস বের হয়ে যাবে, এরকম সুযোগই নাই। তো সর্বপ্রথম এই ভুলটা, এই ঘরে পর্যাপ্ত গ্যাস, এইটা পাখির জন্য মারাত্মক ক্ষতি। আপনারা জানেন গ্যাসে পাখির মারাত্মক নানান ধরনের রোগ সৃষ্টি করে। আচ্ছা, তারপরে ভিতরে ঢুকে আমি সর্বপ্রথমে যে কোনো খামারে গেলে পায়খানাগুলো দেখি আগে। যে পায়খানাগুলো দেখেছি, কয়েক জায়গায় আমি পায়খানা দেখেছি। পায়খানাগুলো যেটা দেখেছি সেটা আপনাদের দেখাবো। দেখেন, এখানে একটা পায়খানা দেখেছি, ওইদিকেও দেখেছি, এখানে একটা মারাত্মক খারাপ পায়খানা দেখেছি। এই পায়খানা দেখেন একবারে পানি, অর্থাৎ একেবারে নরম, অর্থাৎ এই পানি দেখেন এদিকে গড়ায় চলে আসছে। তারপর আরেকটা জিনিস যেটা দেখেছি আমি, তারপর আমি ডিমের দিক খেয়াল করি। এইখানে একটা ডিম দেখাবো আপনাকে। এই যে এই ডিমটা দেখেন, এটা একেবারে রক্ত, এই যে রক্ত। এই পাখির কতটা সমস্যা আপনারা আমার কথাতে বুঝতে পারতেছেন। এই যে এই ডিমে পর্যাপ্ত রক্ত। ডিমের রক্ত কেন থাকবে? রক্ত পাখির শরীরে ডিমের গায়ে লেগে কখন বের হয় এটা সবাই জানেন। আরেকটা ডিম দেখেছি, যে ডিমটা, এই কোয়েল পাখির ডিম হতে হবে এরকম স্বাভাবিক অবস্থা, এরকম কালার। কিন্তু এইখানে একটা ডিম দেখেছি, কয়েকটা ডিম দেখেছি, দেখেন সাদা, এই যে সাদা ডিম, এই যে সাদা ডিম। কোয়েল পাখির ডিম যখন সাদা হয় তখন কিন্তু যে কোনো একটা সমস্যা অথবা ঘাটতি থাকে, যার কারণে যাই হোক এই যে এসে আমি কিন্তু যে 4-5টা বিষয়গুলো দেখলাম। কোয়েল পাখি মানে আসলে 4-5টা বিষয় যদি একটা কোয়েল পাখি লেগে থাকে, কোনটা সহ্য করবে? এক ঘর থেকে গ্যাস বের হতে পারছে না, পর্যাপ্ত গ্যাস, শুদ্ধ বাতাস যে একটু ঢুকবে, গ্যাসটা বের হবে, এর কোনো সুযোগ নাই। তারপরে পাখির পর্যাপ্ত পাতলা পায়খানা দেখেছি, এবং পায়খানা একবারে নরম, একটা ডিমে পর্যাপ্ত 4 ভাগের 1 ভাগই রক্ত বেঁধে আছে, অর্থাৎ কয়েকটা সিমটম লেগে আছে। তো এখন সাধারণত আমি যেগুলো বলবো, যাই হোক আমি কোন সমস্যাগুলো দেখলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো আপনারাও খেয়াল করবেন। ঘরকে যদি এরকম আবদ্ধ করে রাখতে হয়, তাহলে রাত্রেবেলাতে অন্তত 2 বার উঠে গ্যাস বের করার ব্যবস্থা করতে হবে। সেটা কি, এই পর্দাগুলা 5 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে, তাহলে বাহিরের যে ঠান্ডা বাতাসটা ঢুকে গ্যাসটা বের হওয়ার সুযোগ লাইন করে দিল এক পাশ দিয়ে, এরকম কাজ করতে হবে, তাহলে গ্যাসটা বের হওয়ার সুযোগ পাবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে কোনো সুযোগ নাই শীতের মধ্যে আসলে এগুলো করা। এই যে গোড়াটা দেখছেন, আসলে এখনো ঘরের কোনো আয়োজন করেনি, গোড়াটা কিন্তু একেবারে মানে শুকনা আছে, তারপরেও অত নাই। তো এটার কারণে কোনো সমস্যা নাই, বিশেষ করে এটার সমস্যা নাই। তো এই পাখিটা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে গ্যাসের কারণে পাখির সমস্যা। ইসেলের পর্যাপ্ত ঘাটতি রয়েছে, মেডিসিন ইসেলের পর্যাপ্ত ঘাটতি রয়েছে, এবং ক্যালসিয়ামেরও ঘাটতি রয়েছে। সেই সাথে পাখির পর্যাপ্ত সালমোনিয়া এবং ঠান্ডা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই খামারিকে আমি যেটা বলবো, এখন প্রথমত আগামীকালকে আমি জিজ্ঞেস করব যে কৃমির ডোজ করা হয়েছে মা এর মধ্যে? আচ্ছা, কৃমির কতদিন আগে?
2 মাস আগে কৃমির ডোজ করছে। তো যাই হোক, এখন আমি সর্বপ্রথমে খামারিকে কৃমির ডোজ এই পাখির জন্য আমি কোন সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এসে এই ঘরটা আবদ্ধ অবস্থায় পর্যাপ্ত গ্যাস দেখেছি, গ্যাস বের করার সুযোগ থাকতে হবে, আবার এই ঘরকেও গরম রাখতে হবে, সব দিক থেকে খামারিকে ঠিক রাখতে হবে। এখন খামারি ভাবতে পারে গ্যাস আবার বের করতে গেলে ঠান্ডা ঢুকে যাবে পাখির, 2 দিকে খেয়াল করতে হবে। ওরকমভাবে প্রতিদিনের জন্য 2-1 বার করে এই রাত্রে দেখা যাচ্ছে 10টার দিকে একবার তুলে দিতে হবে, আবার মাঝরাতে উঠে এইটা পর্দাটা অন্তত একটু তুলে গ্যাসটা বের হওয়ার সুযোগ দিতে হবে। এটা করতে হবে। পাখির ডিমের সাথে যে রক্তবেদী আছে, এটা হচ্ছে একবারে ইসেলের পর্যাপ্ত ঘাটতি। আর একটা জিনিস, পায়খানা ওইখানে যে একটা পায়খানা দেখাইছি, ওটা পাখির সালমনে এবং ঠান্ডা। অনেক সময় পাতলা পায়খানাটা তো আসলে অনেক পর্যাপ্ত পাখির দেখেন আপনার যদি পর্যাপ্ত ঠান্ডা লেগে যায়, কোনো জায়গায় জার্নি পথে যাচ্ছিস, ঠান্ডা লেগেছে, আমার নাক দিয়ে কিন্তু পানি ঝরে, হ্যাঁ, এই তার মানে আমাদের সর্দি লেগেছে এমন না, কিন্তু সেই ক্ষেত্রে এই পাখিরও ঠান্ডাও আছে, যার কারণে পাতলা পায়খানা তার রয়েছে। আমি এই খামারিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সর্বপ্রথমে আগামীকাল সকালে আপনার সর্বপ্রথমে যে এই কথাটা বলবো, যেন গ্যাস বের করার ব্যবস্থা থাকে এবং এই যে ছিদ্রগুলো আছে এগুলো যেন খুলে দেয়। এই ছিদ্রগুলো দেওয়ার দরকার নেই, এদিক দিয়ে হালকা হালকা বাতাস ঢুকতেই হবে, অক্সিজেন ভিতরে আসতেই হবে, এই বন্ধ করার সুযোগ নেই, এটা বলবো। তাকে মাঝে মাঝে ঘিরে রাখছে, ভালো কথা। এখানে 3টা বাল্ব দিছে, আলহামদুলিল্লাহ ভালো। ঘর পর্যাপ্ত গরম আছে আমি দেখেছি, যাতে মাঝে মাঝে এই পর্দাটা মাঝে মাঝে তুলে দেয়, যাতে গ্যাসটা বের হয়, এটা বলে যাব। আর সেটা হচ্ছে, এখন যেহেতু পাখিটা ঠান্ডার ডোজ করতে হবে, তো ঠান্ডার ডোজ পাখি যদি কৃমি থেকে থাকে কোনো মেডিসিনে কাজ করে না কিন্তু, যার কারণে আমি সর্বপ্রথম আগামীকালকে আগে কৃমির ডোজ করতে বলবো। কৃমির ডোজ করানোর পরে সারাদিন জিঙ্ক ব্যবহার করার কথা বলবো, রাত্রে লিভার টনিক ব্যবহার করার কথা বলবো, পরের দিন থেকে ঠান্ডার ডোজের কথা বলবো। তারপরে ঠান্ডার ডোজ দেওয়ার পরে পাখিকে 2 দিন সাদা পানি সেবন করানোর পরে আমি রানীক্ষেত ভ্যাকসিনের কথা বলে যাব। তারপরে যেহেতু এখন আপনারা বলবেন যে ইসেলের পর্যাপ্ত ঘাটতি, এখন যদি এই পাখিকে ইসেল খাওয়ানো যায়, যেহেতু ওইখানে একটা পাতলা পায়খানা দেখেছি, ইসেল যদি ব্যবহার করা যায় পাতলা পায়খানা আরও বৃদ্ধি পেতে পারে, হোক রক্ত বের হচ্ছে, ওইটার কারণে পাখি মারা যায়। অনেক সময় ইসেলের ঘাটতির কারণে, অনেক সময় না, শীতের সময় ইসেলের ঘাটতি যদি পাখি থেকে থাকে তাহলে পাখি মারা যাবে ডিম আটকায়। তো আমি এই 3টা স্টেজের কথা বলে যাব। প্রথমে কৃমির ডোজ, তারপরে ঠান্ডার ডোজ, তারপরে রানীক্ষেত ভ্যাকসিন, তারপরে ধারাবাহিকভাবে যেসব ভিটামিনের কথা আমি তাকে বলে যাব সেগুলো বলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের খামারের দিকে এইভাবে লক্ষ্য রাখবেন। আমার ভিডিওগুলো যদি বুঝতে না পারেন প্রথম থেকে আবার দেখবেন, আপনাদের উপকারে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।